কিন্তু আমার অন্তর আছে বলছি যে পিতা সেই যারা কোথায় গেলে হবে সেই পিতাও যাওয়ার অনুষ্ঠান কোথায় গেলে হবে তাই সন্ধানে যদি যোগ ধরে যোগে ঋষি তবে এবারে পুষ্পবন্ত বলিবে এই পিতা যাওয়া নিবারণের একমাত্র তাই তো আমার মহাপ্রভু বললে কোন ভাগ্যে কোন জীবের তবে সেই জীব এরকম সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্ত হয় আরেকটি আশ্চর্যের বিষয় হলো এবার কলিতে নাম আমার ভোলানাথ যিনি রাজ সমাজ থেকে বিতাড়িত হয়েছে সেদিন তিনি কঠোর প্রতিজ্ঞা করেছিলেন আমি পঞ্চমুখী সদা সর্বক্ষণ তোমার নাম
আর কেঁদে কেঁদে ডেকেছেন, হে ভাগিয়া ত্রাহি ত্রাহি রবে জগৎ জীব যে আত্মনাদ করছে। হে প্রভু, তোমার কণ্ঠে বেশি তুমি ডেকেছো ধরণী বলো। রাধা কৃষ্ণ মিলিত মনো হয়ে এবার এসেছে আমার বলে জগৎ জীবকে মুক্তির মন্ত্র দিয়ে নামের সঙ্গে প্রেম সংযুক্ত করে তিনি নাম প্রেমমালা জগৎ জীবের বলে প্রেমের বাহু বাড়িয়ে রাখলে ওরে তোরা প্রেম নেবে আয় বলর ভরে বলরে হইব। হরে কৃষ্ণ রাম তিনটি শব্দের ব্যবহার ঘটিয়ে সর্বনাম বর্ষণ করেছে। হরে কৃষ্ণ রাম তিনটি মূল শব্দ। হরে শব্দ আপনার প্রাণ মূল হরণকারী সত্তা, যাকে হরণ করেছে কে? তিনি হলেন পৃথিবীর সত্তা আলিঙ্গনের স্ফূর্তায় আমার পবিত্র প্রেমবশ করতে তাকে হরে বলে সম্বোধন করলে তিনি প্রকৃতি সত্তা, তিনি গোবিন্দের প্রাণ করেছেন। কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষিত সত্তা যাহা, তাহাই হল কৃষ্ণ। জগতের সব কিছুকে যিনি কর্ষণ করছেন তিনি কৃষ্ণ। আর রাম শব্দের সর্বমনোরমকারী সর্বানন্দ সুখদাতা, জগতের সুখ যাহা অর্থিত হয়েছে তিনি হলেন রাম। তাই হরে কৃষ্ণ রাম এই তিনের সমন্বয় শোনা। যতবার এই নাম বৃন্দাবনে ধরিত হচ্ছে ততবার আমার এই বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগল মুরলী রূপে মুরলীধর হচ্ছে ধরি করছে এই জগৎ।